আসসালামু আলাইকুম। মুমিনুর 50 হিন্দু ভাইদের আদাব, মুসলমান ভাইদের সালাম। সকল ভাই ও বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, যত দিন যাচ্ছে জিনিসের দাম বাড়তিছে, নো প্রবলেম। চালের দাম বেড়েছে, ডিমের দাম বেড়েছে, কাঁচামরিচের দাম বেড়েছে, পেঁয়াজের দাম বেড়েছে, আলুর দাম বেড়েছে, ইত্যাদি নানান সব পণ্যর দাম বেড়েছে। তাতে নো প্রবলেম, কোনোই সমস্যা নেই। কিন্তু একটাই সমস্যা, যত দিন যাচ্ছে তত আমাদের বাংলাদেশে আর্থিক অবস্থা অনাটন দেখা দিচ্ছে এবং সৃষ্টি হচ্ছে। কেউ কি কখনো ভেবে দেখেছেন? কেউ কখনো ভেবে দেখেননি। আজকে ইনকাম সোর্স নেই কেন, এবং আরও আগামীতে কি হবে, এটা কি কেউ চিন্তা করে দেখেছেন? সাধারণ লোক চলে হলো তার কর্মের ওপর ভিত্তি করে, এবং সেই কর্মই তার নিম্ন পরিবার চলে এবং সেই চলে। যদি কর্মই না থাকে তার, সে চলবে কীভাবে? এটা কি আপনারা ভেবে দেখেছেন? কখনোই ভাবেননি। শুধু নিজের স্বার্থ নিয়ে সবাই ব্যস্ত, কিন্তু অন্যেরটা কেউ কখনো চিন্তা করেননি এবং ভাবেননি। আমাদের সমাজে কিছু কিছু লোক আছে, তারা নিজের নিয়ে নিজে ইয়ানফসি করে, কিন্তু অন্যেরটা ভাবে না। আরেকজনের মুখের খাবার সে খেতে পারলে সে নিজেকে নিজে মহান মনে করে। এটা কখনো কেউ করবেন না, এবং নিজের খাবার অন্যের কাছে বিলিয়ে দেবেন, এই হচ্ছে মহান। তাকেই বলে মহান। সেই একজন মহান মানুষ, সেই একজন ব্যক্তি। দ্বিতীয়ত, আজকে আমাদের সমাজে অনেক লোকেই দেখা যাচ্ছে দিন করে দিন খায়, সারাদিন শ্রম দেয়, কিন্তু নিজে মাইনে পায় না। কেন? কারণ কি? তারা তো মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করে, তারা ন্যায্য মাইনে কেন পাবে না? তারা কাজ করে পাবলিকের কাছে টাকা চেতে গেলে পাবলিক বলে, আপনি কি করলেন? যেমন কাজ করেছেন তেমন মাইনে দেব। এখন আপনি বাসায় নিয়ে যে কাজ করে বলতেছেন আমার আরেকটা কাজ করে দিতে হবে। এখন সেই লোক সেই ভিত্তিতে বলল আমাকে এটা দিতে হবে। এইভাবে আমাদের সমাজে কিছু কিছু লোক আছে, যারা মিস্ত্রি বা যারা আমাদের মতো দিনমজুরি বা নিম্ন পরিবার বা নিম্ন আয়ে যারা চলে, তাদেরকে মানুষ হয়ে মানুষকে মানুষ ভাবে না, মানুষ হয়ে মানুষকে অবহেলা করে। এটা কখনো কেউ করবেন না ভাই, এবং ভুল চোখে কাউকে কখনো খারাপ দৃষ্টিতে এবং দেখবেন না। যেই মানুষের জন্য মানুষের সঙ্গে যেই এগিয়ে আসতে পারবে, সেই হচ্ছে পরকীয়া, সেই হচ্ছে মহান মানুষ। আজকে আমাদের বাংলাদেশে যত দিন যাচ্ছে তত পরিস্থিতি খারাপ হচ্ছে। ইনকামের সোর্স ভালো না, মানে যত দিন যাচ্ছে তত খারাপ হচ্ছে। আজকে ইনকাম নাই, কালকে ইনকাম নাই, ঘিস করে একদিন একটা কাজ হচ্ছে। আমাদের সমাজে কিছু কিছু কাজ করতে গেলে কিছু কিছু লোককে কমিশন দিতে হয়, কমিশন দিয়ে কাজ নিয়ে কাজ করতে হয়। আমরা কেন কমিশন দেব? আমরা কেন কমিশন দেব এবং কমিশন দিয়ে কাজ কেন করব? যদি বাড়ির মালিকেরা ঠিক হয়, লিগ্যাল মিস্ত্রি বা লিগ্যাল লোকের সঙ্গে কথা বলে সরাসরি মাধ্যমে এককভাবে কাজ করে, তাহলে কাউকে কমিশন দিয়ে কাজ করতে হবে না। তৃতীয়ত,
তাহলে সাধারণ লোক এবং দিনমজুরি যারা খেটে খাওয়া মানুষ, খেটে খায়, তারা ভালোভাবে চলতে পারবে এবং যে কোনো একটা কাজ আসলে অবশ্যই সে কাজটা করতে পারবে। কিন্তু কখনো কাউকে কমিশন দিতে হবে না। আমরা কোনো মাধ্যমকে কোনো পার্সেন্টেজ এবং কোনো কমিশন দেব না। কমিশন ছাড়া আমরা বাংলাদেশে কাজ করব। আমরা বাংলাদেশের নাগরিক। সবাই ভিডিওটি এবং খারাপ চোখে নেবেন না এবং খারাপভাবে দেখবেন না। যদি আল্লাহ তাআলা চায় আমাদের বাংলাদেশে অবশ্যই ইনশাআল্লাহ শান্তি সবার মাঝে ফিরে আসবে। সবাই ভালো থাকবেন। সকলকেই ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু।